রেজা, ডক্টর ইউনূস কূটনীতিকদের সাথে ব্রিফিংয়ের পর তার প্রেস সচিব গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি কি জানালেন সেই বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। শাওন বেশ কয়েকটি বিষয় আসলে গুরুত্ব আরোপ করেছেন এবং প্রায় নির্ধারিত সময়ের 2.25 ঘন্টা পরে সেই বৈঠকটি শুরু হয়েছে এবং যেখানে প্রায় 60টিরও বেশি, মূলত 70-এর মতো করে যে বিভিন্ন মিশনের প্রতিনিধি এবং প্রধানরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে যেই গুরুত্ব সহকারে দুটি বিষয় তিনি প্রধান উপদেষ্টা বলেছেন, তার মধ্যে প্রথম যে কাজ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রথম কাজ, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি আছে সেটি নিয়ন্ত্রণে আনা বা স্বাভাবিক করা। সকলের জন্য সেই পরিস্থিতিটি স্বাভাবিক করা হচ্ছে তার প্রধান কাজ এবং মূল কাজ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন নিশ্চিত করা হচ্ছে এই সরকারের অন্যতম এবং মূল কাজ হিসেবে তিনি উল্লেখ করেছেন। সেখানে আরও নানা বিষয়ে কথা বলেছেন যে এই সমস্ত চ্যালেঞ্জের কথা, এবং তিনি জানিয়েছেন যে শেখ হাসিনার সময় আসলে বিভিন্ন বিষয়ে, মূলত বিশেষ করে বিচার বিভাগ থেকে শুরু করে দুর্নীতির যেই চিত্রগুলো আছে সেগুলো তিনি আলাদাভাবে কূটনীতিকদের সামনে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে তরুণ সহ যারা সমাজের সকল নাগরিক রয়েছেন সকলের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে কিংবা সেটি আরও জোরদার করার ক্ষেত্রে তারা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। একই সাথে তিনি দেরিতে আসায় দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার সময়ে মূলত বিচার বিভাগ, গণতন্ত্র, ভোটাধিকার খর্ব করা হয়েছে, সেই বিষয়গুলো আবারও সবার কাছে স্বাভাবিকভাবে ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তার সরকারে থাকবে। এবং জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে সেটি ঘিরে জাতিসংঘের যে তদন্ত দলটি আসছে সেটিকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে তাদের সহযোগিতার জন্য যে কোনো ধরনের কার্যক্রম করবে অন্তর্বর্তীকালীন সরকার, ফলে সেটিও কিন্তু তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে সমস্ত শিক্ষার্থীরা শহীদ হয়েছেন এই গণতান্ত্রিক প্রক্রিয়া কিংবা এই দ্বিতীয়বারের মতো যে বাংলাদেশ পুনর্গঠনে, সেটিকে তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন কূটনীতিকদের কাছে। তিনি বলেছেন এখনও অনেকেই আহত অবস্থায় রয়েছে যাদের ত্যাগের কথা বলেছেন শিক্ষার্থীদের, সেই ত্যাগের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন তিনি কূটনীতিকদের কাছে। শাওন। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে।